एक बार बोल दीजिए लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। लाइक और कमेंट शेयर करिएगा जरूर, ये मेरे बड़े भाई का, और बहुत अच्छे इनसे मिलकर बहुत अच्छा लगा हमें। ঘড়িতে সময় 8:16 আমাদের ট্রেনে চলে এসে হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে রয়েছে একটা করে এরকম জুস। তো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি হচ্ছে টানেল। দেখো বহুত লম্বা কিন্তু টানেলটা এটা। আর এই সিএসটি থেকে গোয়া যাওয়ার পথে প্রচুর কিন্তু এরকম টানেল পড়ছে। আর এখন পেছনের ভিউটা দেখো, পুরো অসাধারণ কিন্তু এরকম ভিউ। ও লাঞ্চে এখানে রয়েছে হচ্ছে জিরা রাইস, এখানে রয়েছে 2 পিস চিকেন। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 3:03। আমি এখন রয়েছি কারমালি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু নর্থ গোয়া খুবই কাছে। সো আমরা এখন ক্রস করছি হচ্ছে অটল সেতু, আর এই বাঁদিকেই হচ্ছে মান্ডবী রিভার। আর যাচ্ছি মোটামুটি এখান থেকে ভাড়া লাগলো হচ্ছে 1700 রুপিয়া। আর আমাকে যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে হচ্ছে ये जो भैया थोड़ा आई कर दीजिए हमें बेंगल से। हाँ बेंगल से, हम गोवा से। এখানে রয়েছে হচ্ছে একটা বেসিন, এদিকেও পুরো অল ওভার সেম ড্রাম রয়েছে, এখানে এসি আছে, এখানে রয়েছে মিরার এই যে। আর এই হচ্ছে ওয়াশরুমটা করে দেখাই। সো বাঘা বিচের এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে স্কুইড, আর এরকমভাবে সার্ভ করেছে, এই রয়েছে স্কুইড। সো গুড মর্নিং ফ্রম মুম্বাই। আমি এখন রয়েছি মুম্বাই সিএসএমটি রেলওয়ে স্টেশন। আর ঘড়িতে বাজছে 5:31। আর এখন আমি যাব হচ্ছে সিএসএমটি থেকে মাডগাঁও। আর ট্রেন দিয়েছে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত। চলো দেখি যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। সিএসএমটি স্টেশনের ভেতরে যাওয়া যাক, তো দেখি যে কত নম্বর প্ল্যাটফর্মে। হাতে আছে 20 মিনিট সময়, চলো। সো বন্ধুরা ঘড়িতে এখন সময় বাজছে সকাল 6:07। আর আজ হচ্ছে 4ই এপ্রিল। আর ফাইনালি আমি মুম্বাই থেকে, মানে আমি যেখানে ছিলাম আর কি ডরমেটারি, সেখান থেকে একটা ট্যাক্সি করে চলে এলাম হচ্ছে সিএসটি স্টেশন। তারপর এলাম আর আমি যে ট্রেনে করে আজকে গোয়া যাচ্ছি সেটা হচ্ছে সিএসটি মাডগাঁও তেজাস রাজধানী এক্সপ্রেস। সেই ট্রেনের বিস্তারণ করে আমি আজকে গোয়া যাচ্ছি। আর এই ট্রেনে মোটামুটি তোমার সময় লাগবে 9 ঘন্টা মতো। ছাড়লো 5:50, মানে 6টা, পৌঁছাবে হচ্ছে ওই দুপুর 3টের মধ্যে। আর কোথাও কোথাও স্টপেজ আছে একবার বলে দিচ্ছি। ফার্স্ট সিএসটি, তারপর দাদার সেন্ট্রাল, তারপর থানে, তারপর পনভেল, তারপর চিপলুন, তারপর রত্নাগিরি, তারপর কুদাল, তারপর কারমালি, তারপরে নেক্সট মাডগাঁও। তো চলো দেখা যাক জার্নিটা কেমন হয়, পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর গোয়াতে গিয়ে আরও ভালো ভালো অনেক ভিডিও আসছে, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করতে হবে। তো ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে গেল হচ্ছে চা, এরকম বিস্কুট, আর এই প্রিমিক্স চা আর কি, আর এই হচ্ছে জল, এই যে চায়ের প্যাকেট। এদিকে গরম গরম চা, আর ওদিকে হচ্ছে সানরাইজ ট্রেনে বসে। তো একবার চাটা ট্রাই করে দেখি কেমন খেতে। ভালো, নর্মালি ট্রেনে যেরকম প্রত্যেকটা প্রিমিয়াম ট্রেনে যেরকম চা খেতে হয় সেরকমই খেতে, আলাদা করার সেরকম কিছু নয়, বেশ ভালো। আর ট্রেন এখনও তার নেক্সট অফিসে ঢুকেনি, আমি মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে আর কি, সিগন্যাল পাচ্ছে না বলে। বাট চাটা ভালো। এবার ব্রেকফাস্ট থেকে কী আসে। আর চায়ের সাথে এরকম বিস্কুটও আছে, বেশ ভালো। তো সিএসটি থেকে 9 কিলোমিটার মতো জার্নি করে এসে পৌঁছালাম হচ্ছে দাদার। আর এখন দাদার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, নেক্সট স্টেশন হচ্ছে থানে। এই দেখো দাদার স্টেশনে ভিড় কত। এটাই হচ্ছে বন্ধুরা মুম্বাই শহর, মানে ভিড় মারাত্মক সকালবেলা। আর পরবর্তী স্টেশন হচ্ছে থানে। তো চলো, আর এই সকালবেলা সূর্যের আলো দেখা যাচ্ছে, মানে বেরিয়েছিলাম তো একদম রাত্রেবেলা হোটেল থেকে, রাত্রেবেলা বলতে ওই ভোর রাত্রে আর কি। তো চলো, জার্নি মোটামুটি আপাতত ভালোই হচ্ছে, সামনে দেখা যাক কেমন জার্নি হয়। আর ট্রেন পৌঁছাবো ওই মোটামুটি দুপুর 3টে। এই হচ্ছে মুম্বাই শহর।
মুম্বাই শহরে বড় বড় সব ফ্ল্যাট ছেড়ে এখন চলে যাচ্ছে হচ্ছে গোয়ার দিকে। সো বন্ধুরা, ট্রেন আমাদের মোটামুটি 35 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালো হচ্ছে থানে। আর এই থানে স্টেশনে ভিড়টা কিছুটা এরকম দেখতে পাচ্ছ। আমি আর স্টেশন থেকে মানে ট্রেন থেকে নেমে স্টেশনে নামছি না, কারণ একটা প্রিমিয়াম ট্রেন তো বারবার মানে ডিস্টার্ব করা কাউকে, ওই জন্য আর স্টেশনে খুব ভিড়, ওই জন্য খুব একটা নামছি না। দেখা যাক, যদি নেক্সট স্টেশনে নামতে পারি তাহলে দেখাবো। এখানে ঢোকার কথা ছিল ওই 6:23, এখন ঢোকাচ্ছে 51-তে, মানে মোটামুটি 3-8 ঘন্টা এখনই ডিলে। আর নেক্সট স্টেশন হচ্ছে ওই পানভেল। দেখা যাক যে লেটটা কভার করতে পারে কি না। আর এই যে ছেড়ে বেরিয়ে যাচ্ছি থানে। সো এই হচ্ছে তেজাস রাজধানী এক্সপ্রেসের ওয়াশরুম। এখানে একটা বড় সাইজের মিরর আছে, এখানে রয়েছে তোমার বেসিন, এখানে রয়েছে তোমার হ্যান্ড ওয়াশ। আর জল এখন দেখছি পড়ছে না, যাই হোক কি জানি জল পড়ছে না কেন সেটা ঠিক জানি না। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গিং করার জায়গা, এই রয়েছে তোমার কোম্যাট, এই রয়েছে মোটামুটি টিস্যু, আর মোটামুটি ওয়াশরুম মোটামুটি ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ট্রেন এখন ঢুকবো হচ্ছে পানভেল। তো বন্ধুরা, সিএসটি থেকে 68 কিলোমিটার মতো জার্নি করে এসে পৌঁছালাম হচ্ছে পানভেল। আর পরবর্তী স্টেশন হচ্ছে চিপলু। আর এই হচ্ছে আমাদের কোচ, দেখতে পাচ্ছ বিস্তারম কোচ। আর মোটামুটি ট্রেন চলছে হচ্ছে 45 মিনিট লেট করে। তো বন্ধুরা, এখন পানভেল ছেড়ে বেরিয়ে গেলাম, আর পরবর্তী স্টেশন হচ্ছে চিপলুন। তো ট্রেনে এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে, তো দেখা যাক যে ব্রেকফাস্টে কী দেয়। আর ট্রেন মোটামুটি ভালোই স্পিডে এখন চলছে, তো চলো দেখি যে ব্রেকফাস্ট কী সার্ভ করছে। আর এই যে ট্রেনের যে লবি এরিয়াটা আছে, মানে যেখান থেকে এরকম সুন্দর মানে ভিউ দেখতে পারবে, এই জায়গাটায় আছি। আর এখান থেকে এরকম সুন্দর কিছুটা ভিউ দেখা যাচ্ছে। ठीक है। और यहाँ पर भी हमारा मैंने हमारे ट्रेनर अटेंडेंस दादा भी है, तो दिखा दीजिए दादा, थोड़ा हाई कर दीजिए ब्लॉग में। इधर सब कुछ तो खाना पीना सब मिलता है ना? ओके। ओके, एक बार बोल दीजिए लाइक कमेंट शेयर सब्सक्राइब। लाइफ कैमिक सब्सक्राइब। ठीक है दादा, बहुत अच्छा सर्विस है। और यहाँ पर भी और एक दादा है, दादा थोड़ा हाई कर दीजिए ब्लॉग में। अच्छा, यार सब कुछ तो मिलता है खाना वगैरह? हाँ, बिल्कुल मिलता है। अच्छा, एक बार बोल दीजिए लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब। लाइक और कमेंट शेयर करिएगा जरूर, ये मेरे बड़े भाई का। और बहुत अच्छे, इनसे मिलकर बहुत अच्छा लगा हमें। और अगले सफ़र में फिर से मिलेंगे आपसे। हाँ हाँ, আমি এখন মাঠগাঁও যাচ্ছি, দাদারা তো है ही, फिर से बहुत अच्छे से सफ़र होगा आज। हमारे ट्रेनर भाई भी हैं, और हाँ, हाँ। मैं तो मैकेनिक हूँ, और हमारे एक और ट्रेनर भाई हैं। और यहाँ अच्छे से खाना वाना जो भी प्रोवाइड अच्छे से किया जाता है। और इस भाई का लाइक सब्सक्राइब और अच्छे से करिएगा। आप तो यही ट्रेन में रहते हो ना? नहीं, मेरा रूट चेंज होते रहता है। ज़्यादातर एक रूट में अभी मैं 3 दिन से ट्रैवलिंग कर रहा हूँ। अच्छा आज ये दूसरा है, कल भी मेरे को इससे मिल जाना है। अच्छा, नेक्स्ट आपका कौन सा ट्रेन?
और नेक्स्ट ये तो अभी कल कल का शाम को पता चलेगा। अच्छा ठीक है, अभी नाश्ता करते हैं फिर आएंगे। चलो থ্যাংক ইউ। তো দেখা যাক যে এখন ব্রেকফাস্ট কী দেয়, চলো যাই ব্রেকফাস্ট করে আসি। ঘড়িতে সময় 8:16, আমাদের ট্রেনে চলে এসে হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে রয়েছে একটা করে এরকম জুস, আর এটা একটা কেক, এদিকে এটা রয়েছে তোমার, এটা কি রয়েছে ঠিক বুঝতে পারছি না, দেখতে হবে খুলে। আর এখানে আই থিঙ্ক ব্রেড আছে, সস, আর এখানে দেখছি বেশ স্টিলের চামচ দিয়েছে। আর আমি নিয়েছি যেহেতু ননভেজ, এখানে অমলেট থাকবে, এই যে অমলেট। আর এখানে সামথিং হচ্ছে পোহা, আর চিড়ের উপমা আছে। আচ্ছা, তো এবার দেখি ব্রেকফাস্টটা কীরকম কোয়ালিটি। তো একটু চিড়ের উপমাটা খেয়ে দেখি, এরকম কিছুটা হচ্ছে দেখতে, দেখতে তো ভালোই লাগছে, আবার খেয়ে দেখি। নর্মাল বাড়িতে আমরা যেরকম খাই আর কি সেরকমই লাগছে, বাট টেস্ট ভালো, মানে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এই ট্রেনে খুব ভালো। 3300 টাকা ফেয়ার, আর একটু মানে বেশি আর কি ফেয়ারটা, তবে সার্ভিস খুব ভালো। এই ট্রেনটা তোমরা মুম্বাই থেকে গোয়া গেলে ট্রাই করতে পারো, তাছাড়া বন্দে ভারত আছে সেটাও ট্রাই করতে পারো। আমি এটা বিস্তারমটা ভালো লাগলো বলে আমি ট্রাই করেছি। এর আগেও আমি হাওড়া থেকে তারাপীঠ গিয়েছিলাম বিস্তারমে করে, সেই জার্নিটা শর্ট ছিল, এটা বেশ অনেকটাই লং আছে, প্রায় 500 কিলোমিটার, 550 কিলোমিটার। আর এরকম খেতে খেতে এরকম সুন্দর ভিউ, দারুণ। তো এবারে ট্রাই করবো হচ্ছে এই যে ব্রাউন ব্রেড, আর উপরে এরকম ডিম দিয়ে নিয়েছি, মানে ডিমের অমলেটটা। তো একবার এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এবার ব্রেডটা ট্রাই করি। সো ফার্স্ট বাইট, টেস্ট মোটামুটি ভালো, আর প্রত্যেকটা খাবারই কিন্তু ফ্রেশ আছে যেটা দেখলাম। আর আমার রাইট সাইডের একবার ভিউটা দেখুন, মানে মুম্বাই থেকে গোয়া যেতে কিন্তু বেশ অনেক টানেল পড়ে, এই জন্যই বিশেষ করে যাওয়া, মানে জার্নিটা একদম দারুণ হচ্ছে। খাওয়া দাওয়ার সাথে এরকম সুন্দর ভিউ। মোটামুটি এখনও 9.5 ঘন্টার জার্নি আছে, আর মুম্বাই থেকে ডিস্টেন্স হচ্ছে 580 বা 85 কিলোমিটার মতো, মানে গোয়ার। পরবর্তী স্টেশন আসছে, দেখি খাওয়া কমপ্লিট করে স্টেশনটা নেমে তোমাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, ঘড়িতে সময় বাজছে 8:54, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আর ট্রেন মোটামুটি এখন 1 ঘন্টা মতো ডিলে চলছে। চিপলুন স্টেশনে ঢুকবে তোমার ওই 10টার দিকে, এবার দেখাচ্ছি। ট্রেন মোটামুটি এখন 57 মিনিট ডিলে, আর চিপলুন ঢোকার কথা 9:30, কিন্তু ঢুকবে হচ্ছে 10:20। তো দেখা যাক চিপলুন স্টেশনটা আসুক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আর বাইরে দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে, মোটামুটি 147 কিলোমিটার মতো আমরা জার্নি করে ফেলেছি সিএসএমটি রেলওয়ে স্টেশন। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে টানেল, দেখো বহুত লম্বা কিন্তু টানেলটা এটা। আর এই সিএসটি থেকে গোয়া যাওয়ার পথে প্রচুর কিন্তু এরকম টানেল পড়ছে, মানে একদম দারুণ কিন্তু। আর এই এখন এই টানেল পেরিয়ে আবার সেই জঙ্গল আর পাহাড়ের রাস্তা বেরোবে, আমরা দেখাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু। মোটামুটি 2.5-3 কিলোমিটার রাস্তা হবে এই টানেলটা। আর জার্নি আপাতত খুব ভালোই হচ্ছে, মোটামুটি খাওয়া হলো ব্রেকফাস্ট আর কি, আর লাঞ্চ হবে তোমার ওই দুপুর 1টার দিকে।
তো বন্ধুরা এই টানেলটা মোটামুটি 7-8 কিলোমিটার মতো লম্বা ছিল। আর এখন পেছনের ভিউটা দেখো, পুরো অসাধারণ কিন্তু এরকম ভিউ। আর আমি এখন বসে আছি ভিস্তাডোমের যে অবজারভেশন জায়গাটা আছে সেখানে। আর এখানে কিন্তু মানে সিঙ্গেল লাইন পুরো। আর জার্নি আপাতত খুব সুন্দর হচ্ছে। সো বন্ধুরা, ট্রেন আমাদের এখানে দাঁড়িয়ে গেল ক্ষেত বলে একটা স্টেশনে। মানে এখানে সিঙ্গেল লাইন বলে, এই জন্য ওই ট্রেন ছেড়েও দিয়েছে। উঠে গেলাম ট্রেনে আবার। আর পরবর্তী আসছে চিপলুন। তো ক্ষেত ছেড়ে বেরিয়ে যাচ্ছি, পরবর্তী স্টেশন আছে চিপলুন। এখানে স্টপেজ ছিল না, বাট ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে। कृपया ध्यान दीजिए, एर्नाकुलम से आने वाली निजामुद्दीन को जाने वाली गाड़ी नंबर 126। তো ঘড়িতে সময় বাজছে হচ্ছে 10:30। আমরা এখন এসে পৌঁছালাম চিপলুন। আর এখানে মোটামুটি 5 মিনিটের হল, ট্রেন 1 ঘন্টা লেট চলছে। তারপর এখান থেকে বেরিয়ে যাব, পরবর্তী স্টেশন হচ্ছে রত্নাগিরি। बाप रे बाप, बड़ा पाव के साथ। সো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এরকম বড়া পাও। দাম নিল হচ্ছে 30 টাকা। তো একবার খেয়ে বলি কীরকম। আর দেখতে তো দারুণ লাগছে। আর ট্রেন মোটামুটি চিপলুনে 5 মিনিট মতো দাঁড়ালো। তো এখান থেকে নিয়ে নিয়েছি বড়া পাও, এই যে দেখতে পাচ্ছ। আর একবার খেয়ে বলি। নর্মালি মুম্বাইতে যেরকম বড়া পাও খেতে সেরকমই খেতে, বাট খেতে ভালো। আর তো বড়া পাও খাওয়া যাবে না, কলকাতা চলে গেলে এটাই লাস্ট। খেতে ভালো। ট্রেন মোটামুটি ভালো স্পিডে চলছে। আর এই রুটে কিন্তু প্রচুর টানেল, মানে নাই নাই করে আমরা 15 কিলোমিটার টানেল বেরিয়ে যেতাম। আর একবার বাইরে দৃশ্যটা দেখাচ্ছি। সো বন্ধুরা, সিএসটি থেকে 347 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম হচ্ছে রত্নাগিরি রেলওয়ে স্টেশন। আর এখানে 2 মিনিট মতো দাঁড়াবে, তারপর আবার ছেড়ে বেরিয়ে যাবে। আর ট্রেন যেটা লেট ছিল ওটা মোটামুটি কভার করে নিয়েছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে কুদাল, তারপরেই হচ্ছে তোমার করমালি, তারপর হচ্ছে তোমার মাডগাঁও। আর এখন ট্রেন মোটামুটি 36 মিনিট ডিলে চলছে। আর এই হচ্ছে রত্নাগিরি স্টেশন। তো ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে রত্নাগিরি থেকে। হচ্ছে রত্নাগিরি রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, সময় হচ্ছে এখন 12:52। আমাদের তেজাস রাজধানী এক্সপ্রেসের চলে এসছে হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে কী কী দিয়েছে একবার দেখাচ্ছে। আমি নিয়েছি নন ভেজ থালি। এই রয়েছে লাঞ্চের টোটাল থালি। এবার ওপেন করে দেখি যে কী কী আছে লাঞ্চে। আর এদিকে লাঞ্চ দিয়েছে, আর এদিকে বাইরের এরকম সুন্দর পাহাড়ের ভিউ। মানে মুম্বাই থেকে গোয়া যাওয়ার রাস্তা কিন্তু দারুণ সুন্দর। মানে একদম কতগুলো যে আমরা টানেল পেরোলাম, মানে নিজেরাও জানি না। প্রচুর টানেল পেরোলাম, কিন্তু সবচেয়ে মানে
দূরত্ব টানেল হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার একটা টানেল পেরিয়েছি, প্রায় অনেকক্ষণ ধরে প্রায় যাচ্ছিল। এবার খাবারে কী কী আছে এবার একটু রিভিউ করছি। আর 3টের মধ্যে আমরা নেমে যাব হচ্ছে মাডগাঁও জাংশন। তো লাঞ্চে এখানে রয়েছে হচ্ছে জিরা রাইস, এখানে রয়েছে 2 পিস চিকেন, আর এই রয়েছে ডাল, আর রয়েছে ভাজা, ঠান্ডা হো গিয়া, আর এই রয়েছে হচ্ছে 2 পিস রুটি আর ম্যাঙ্গো পিকল, আর এখানে রয়েছে দই। আর এই যে আমরা এখন একটা টানেলে প্রবেশ করলাম। আর একবার এই ডাল রয়েছে মুগের ডাল, আর এখানে রয়েছে আলু ভাজা। তো একবার খেয়ে দেখি। আর এটা হচ্ছে জিরা রাইস। এই আবার বাইরে বেরিয়ে গেলাম টানেল থেকে। তো একবার আলু ভাজা দিয়ে খেয়ে দেখি। একদম নর্মাল, বাড়িতে যেরকম খাবার খাই সেরকমই, বাট এটা জিরা রাইস বলে একটু অন্যরকম লাগছে, কিন্তু খাওয়ার টেস্ট আছে, আর খাবারটা গরমও আছে। আর দেখা যাক যে মানে এটা দুরন্তর থেকে খাওয়ার ভালো হয় না, টেস্ট তো ভালোই লাগছে। এবার চিকেনটা দেখা যাক কীরকম হয়। সো এবার একবার চিকেনটা খেয়ে দেখি। ফার্স্ট বাইট আর কি, তেজাস রাজধানী এক্সপ্রেসের খাবার চিকেন। মোটামুটি নর্মালি দুরন্তর থেকে চিকেনটা এর টেস্ট ভালো আছে, মানে পুরোপুরি আর কি সুসিদ্ধ হয়েছে। দুরন্তরটা একটু শক্ত ছিল, এটা বেশ ভালো। আর শেষ পাতে দইও আছে, আবার রুটিও আছে, ভালো খেতে খাওয়ার। যারা মুম্বাই আসলে মুম্বাই থেকে গোয়ার এই জার্নিটা অবশ্যই করবেন। তাছাড়া মুম্বাই থেকে ইয়েও চলে, আপনার বন্দে ভারতও চলে, সেটা তো চালিয়ে যেতে পারে। মোটামুটি আমি বলবো তেজাসের বিস্তারমে যাওয়াটাই বেটার। বন্দে ভারতের থেকে মোটামুটি 1-150 টাকা বেশি। তো এরকম 3টে পরোটাও রয়েছে, 1, 2, 3টে। দুরন্ততে 2টো ছিল, আর দুরন্তর পরোটাগুলো খুব শক্ত ছিল, এটা দেখছি খুবই নরম। পরোটা দিয়ে ট্রাই করে দেখি। তো হালকা করে ঝোল নিয়ে, না টেস্ট ভালো মোটামুটি, দুরন্ত থেকে ভালো আছে, নরম, গরমও আছে, নরমও আছে। তবে দুরন্তের চিকেনগুলো একটু বড় ছিল আর কি। ঠিক আছে, চিকেনগুলো নরম আছে, সুসিদ্ধ ভালো, বাট গ্রেভিটাও ভালো, খুব সুন্দর। তো নেক্সট স্টেশন আসছে হচ্ছে কুদাই, 1:30টার সময়, 20 মিনিট মতো লেট চলছে ট্রেন। তারপরে স্টেশন কারমালি, তারপর মাডগাঁও। আর মাডগাঁও থেকে আমি হোস্টেল আজকে এবার মানে নর্থ গোয়াতে থাকবো। গোয়া আমি ফার্স্ট টাইম আসছি, বাট নর্থ গোয়াতে থাকবো। দিকে ওখানে হোস্টেল বুক করব, তারপর ওখান থেকে একটা গাড়ি নিয়ে হস্টেলের দিকে যাব। গোয়াতে কোনো ক্যাব চলে না, লোকাল গাড়ি নিয়ে যেতে হবে। গোয়া মাইলস অ্যাপ চলে, দেখি সেটাতে বুক করব। তারপর দেখি ওখানে গিয়ে যদি স্কুটি পাই, স্কুটি রেন্ট নিতে পারি। তো শেষ পাতে চলে এসেছে হচ্ছে দই, টক দই আর কি। দইটা একটু খেয়ে দেখি। দই নর্মালি যেরকম খেতে সেরকম, দেখা যাক আইসক্রিম দেয় নাকি। দুরন্ততে তো আইসক্রিম দিয়েছিল, আমার দই খুব একটা ভালো লাগে না, আইসক্রিমটাই ভালো লাগে। সো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 1:51, আর আমরা পৌঁছালাম হচ্ছে কারমালি, কুডাল, সরি মানে ভুল বললাম, আমরা পৌঁছালাম হচ্ছে কুডাল। এরপর নেক্সট হচ্ছে কারমালি স্টেশন, কারমালি, তারপর হচ্ছে মাডগাঁও। কুডাল স্টেশনের কিছুটা এরকম দেখতে। या गाडीनं आगमन झालेल्या प्रवाशांचं आम्ही इथे स्वागत करतो. कृपया ध्यान दीजिए. महाराज छत्रपती शिवाजी महाराज মোটামুটি 2 মিনিট মতো স্টপ আছে এখানে। আর ট্রেন এখন লেট চলছে 38 মিনিট। আমরা সিএসএমডি থেকে 486 কিলোমিটার জার্নি করেছি। মোটামুটি 3টার মধ্যে ঢুকে যাব হচ্ছে মাডগাঁও।
পরবর্তী স্টেশন হচ্ছে করমালি, আর এই হচ্ছে কুড়াল স্টেশন। আর লাঞ্চ করলাম, লাঞ্চ মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মানে ভেতরে এসিতে বসে আছি বলে বোঝা যাচ্ছে না। মুম্বাইয়ের থেকে গোয়াতে কিন্তু গরমটা বেশিই লাগে। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 3:03। আমি এখন রয়েছি করমালি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু নর্থ গোয়া খুবই কাছে, মানে তোমরা চাইলে এখান থেকে নর্থ গোয়াটা কাছে হয়, এখান থেকে চলে যেতে পারো। আমি যাব মাডগাঁও স্টেশন, কারণ আমি প্রথমবার যাচ্ছি, ওই জন্য যেটা মেন স্টেশন সেখান থেকেই যাবো। এবার সেখান থেকে দেখা যাক যে কী করে যায়। গুগল ম্যাপস তো দেখাচ্ছে 50 কিলোমিটার দূর, মানে আমার হস্টেল আর কি, ওই বাগা বিচে। দেখা যাক যে কতটা দূরে। কিন্তু সব প্যাসেঞ্জার এখানেই নেমে গেল। তো করমালি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর পরবর্তী স্টেশন হচ্ছে মাডগাঁও। মোটামুটি এখান থেকে ওই 8 ঘন্টা মতো সময় লাগবে। ট্রেন লেট চলছে ওই জন্য, নাহলে মোটামুটি এই টাইমে মাডগাঁওই পৌঁছে। চলো একবার মাডগাঁওতে নেমে তোমাদের দেখা যাবে। প্রচুর লোক কিন্তু এখানেই নেমে গেছে। তো বন্ধুরা ফাইনালি নেমে গেছি গোয়ার মাডগাঁও রেলওয়ে স্টেশনে। এখান থেকে এবার বেরিয়ে যাব হচ্ছে বাগা বিচ। তো আর ট্রেন মোটামুটি 8 ঘন্টা মতো লেট করে ঢুকেছে। দেখি এবার এখান থেকে কিসে যাই। ক্যাব তো এখানে চলে না, তাও দেখছি গোয়া মাইলস বলে একটা অ্যাপ আছে, ওখান দিয়ে পাওয়া যায় নাকি গাড়ি। আর এখানে কিন্তু বহুত রোদ। তো বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন 3:59, মানে 4টে। আমি এখন রয়েছি গোয়াতে। আর এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি, মানে মাডগাঁও স্টেশন থেকে। ওই ফেয়ার নিচ্ছে হচ্ছে 1700 টাকা মতো। আর এখানে কিন্তু কোনো রকম ওলা, উবের, র্যাপিডো কিছুই চলছে না, গোয়া মাইলস অ্যাপসও চলছে না। তো এখন এখান থেকে যাব বাগা বিচ, সেখানেই নিচে হচ্ছে আমার হস্টেল। তো চলো যেতে যেতে জার্নিটা কেমন লাগছে সেটা এনজয় করি। তো আমরা এখন ক্রস করছি হচ্ছে অটল সেতু, আর এই বাঁদিকেই হচ্ছে মান্ডবী রিভার। আর যাচ্ছি মোটামুটি এখান থেকে ভাড়া লাগলো হচ্ছে 1700 रुपया। আর আমাকে যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে হচ্ছে ये जो भैया थोड़ा आई कर दीजिए, हमें बंगाल से। हाँ बंगाल से, हम गोवा से। अच्छा पूरा इधर से 1700 ही लगता है ना? हाँ 1700 लगता है, 50 किलोमीटर है ना मडगांव से अच्छा ठीक है चलो। তো আর রাস্তা কিন্তু খুব সুন্দর, বেশ মানে দারুণ সুন্দর কিন্তু রাস্তার ভিউ। একবার দেখাচ্ছি ভিউটা করি। এই যে চারিদিকে পুরো বাঁদিকে জঙ্গল, আর এই হচ্ছে রাস্তা। সো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7:09। আমি এখন রয়েছি গোয়াতে বাগা বিচে। বাগার ওখানে একটা হস্টেল নিয়েছি, তো হস্টেলটা দেখাচ্ছে গাড়ি থেকে, ওখানে নামালো, 1800 টাকা নিল। তো আমি যে হস্টেলটা নিয়েছি ওটা হচ্ছে গোস্টপের হস্টেল, এটা বাগা বিচেই রয়েছে। আর একবার আমাদের মানে রুমটা দেখাচ্ছি, ডর্ম বেডটা কীরকম টাইপের ঠিক হয় আর কি। তো এই এরকম কিছুটা এখানে বেড রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে লকার, এই আমার টলি, আর এই হচ্ছে আমার বেড।
ওখানে মোটামুটি ফ্যান আছে, এখানে কায়দার কম্বল, ওখানে বালিশ, কুশন, লাইট সমস্ত কিছুই আছে। আর এগুলো হচ্ছে তোমার মোবাইল দিয়ে তোমাকে অপারেট করতে হবে আর কি এই লকারগুলো, প্লাস এদের ডোরগুলোও তাই সেম। আর এখানে রয়েছে হচ্ছে একটা বেসিন, এদিকেও পুরো অল ওভার সেম ড্রাম রয়েছে। এখানে এসি আছে, এখানে রয়েছে মিরার, এই যে। আর এই হচ্ছে ওয়াশরুমটা করে দেখাই। মোটামুটি এখানে কোম্যাট আছে, এখানে আছে বেসিন, এ আছে মিরার, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, আর এইদিকে আলাদা করে শাওয়ার রুম রয়েছে। আর এখানেও মোটামুটি রয়েছে হচ্ছে তোমার শাওয়ার জেল, শ্যাম্পু। আমার 2 দিনের ভাড়া পড়েছে হচ্ছে তোমার ওই 1800 কত টাকা মতো। আর দেখি এখান থেকে এবার কিসে যাই, আমার তো লাইসেন্স নাই, এই জন্য কোনো বাইকও পাচ্ছি না। এবার দেখি একটু প্রবলেম হয়ে গেল। বাট গোয়াতে এসেছি যখন, সে তো ঘুরবোই, সেটা 2 হুইলারে হোক বা 4 হুইলারের হোক। আর আমি যেহেতু বাইক পাচ্ছি না, সেহেতু দেখা যাক যে আমি কীভাবে ঘুরি। এখন ভাবছিলাম ডিনার ক্রুজ যাবো রাত্রে, মানে এখান থেকে আর কি কাছাকাছি। এবার মান্ডবী রিভারে আর কি, যেটা ডিনার ক্রুজ হয়। দেখা যাক এবার কী করি। মোটামুটি আর ভালো লাগছে না এখন, একটু এখানে রেস্ট নিই, তারপর চিন্তাভাবনা করছি যে কী করা যায়। সবটাই থাকছে পুরো ভিডিওটাতে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:27। হস্টেল থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো হেঁটে এলাম গোয়ার বাগা বিচ। আর এই হচ্ছে বিচের কিছুটা এরকম ভিউ, পেছনটা দেখতে পাচ্ছ। মোটামুটি এখানে ক্যাবের খুব সমস্যা হচ্ছে, মানে এখানে গাড়িই পাওয়া যাচ্ছে না, মানে পুরো রাস্তায় হেঁটে হেঁটে আসতে হতো, সেই জন্য অনেকটা সময় লাগলো। আর বিচ নর্মালি আমাদের ওখানে দীঘা পুরী যেরকম হয় সেরকমই লাগছে, মানে তার থেকে একটু আলাদা, বাট মোটামুটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মোটামুটি এর সামনে সমুদ্র, একটু দেখা যাক যে সমুদ্র কীরকম লাগে। তো এই হচ্ছে রাতের বাগা বিচের কিছুটা এরকম দৃশ্য। তো এই হচ্ছে রাতের বাগা বিচের সমুদ্র কিছুটা, ঢেউ এরকম। রাতের অন্ধকারে সেরকম দেখা যাচ্ছে না, ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ঢেউ বেশ ভালোই আছে, মানে অনেকটা আমাদের পুরীর মতো ঢেউ লাগছে। আর এরকম পেছন দিকটা পুরো শ্যাক। সো বন্ধুরা, আমি এখন বসে আছি হচ্ছে গোয়ার বাগা বিচে। আর এখানকার একটা স্যাকে আর কি, এখানে ম্যাক্সিমাম কি পুরো জায়গায় মানে স্যাক আর কি। বাট খাবারের প্রাইসও মানে ভালোই দাম আছে আর কি। আমি একটা অর্ডার করেছি হচ্ছে স্কুইড, 650 টাকা দাম মানে দেখালো আর কি, রয়েছে আর কি মানে মেনুতে। আর কি কি মেনু রয়েছে একবার মেনু কার্ডটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি আসো। ম্যাক্সিমাম সব দোকানে প্রায় একই রকমের মেনু, কী কী আছে একবার দেখাচ্ছি। আর এখানকার মানে বাগা বিচ আর কি, মানে গোয়া মানেই তো পুরো ড্রিঙ্কস এইসবই মানে জামানা আর কি। তো একবার দেখাচ্ছি যে কী কী আছে আর কি মানে মেনু কার্ডে। তো এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একবার দেখে নাও পজ করে। মানে অনেক আইটেম রয়েছে, স্টার্টার থেকে শুরু করে অ্যালকোহল, মকটেল, মেন কোর্স। প্রচুর আইটেম রয়েছে। সো বাগা বিচের এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে স্কুইড, আর এরকমভাবে সার্ভ করেছে। এই রয়েছে স্কুইড, আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এই হচ্ছে স্যালাড, সাথে আবার লেবুও রয়েছে। মোটামুটি 750 টাকা হচ্ছে প্ল্যাটার। একবার খেয়ে দেখি যে কেমন খেতে। সো এই রয়েছে স্কুইড, ফার্স্টে সার্ভ করে নিচ্ছি প্ল্যাটারে। আর এই হচ্ছে স্যালাড। মোটামুটি এখানে লেটুস পাতা, আর এখানে দেখতে পাচ্ছি টমেটো থেকে শুরু করে গাজর সমস্ত কিছু রয়েছে। সো একবার ট্রাই করে দেখি। না, খুব ভালো। আমি স্কুইড ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু দারুণ টেস্ট। হালকা স্পাইসি, মশলাদার,
বাট খেতে কিন্তু খুব ভালো লাগছে এরকম বিচের ধারে। গোয়াতে আসলে, বাঘা বিচে আসলে এরকম স্যাকগুলোতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। সি ফুড, তাছাড়া প্রচুর ধরনের জিনিস আছে, সেগুলো ট্রাই করতে পারো। তাছাড়া হুক্কা ফুক্কা সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, দামটা একটু হাই আর কি এটাই, বাট টেস্ট এটা মোটামুটি বেশ ভালোই। মোটামুটি এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। আর গোয়াতে আসো, আমি তো সিঙ্গেল এসছি আর কি, গোয়া হচ্ছে কাপেলদের আসার জায়গা, তো মোটামুটি সিঙ্গেলে চলে যায়, অসুবিধার কিছু নাই। খাওয়া দাওয়া ঘোরো বাস। আর এরকম পেছনে দেখো সুন্দর ভিউ। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে রাত 12:45, আর মোটামুটি আমার ডিনার কমপ্লিট এখান থেকে, বাঘা বিচ থেকে। এখন চলে যাচ্ছে, এখান থেকে হচ্ছে হস্টেল, মোটামুটি 2 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আর যেতে সময় লাগবে, হেঁটে যাবো যেহেতু 8 ঘন্টা মতো সময় লাগবে, এখানে কোনো গাড়ি টাড়ি যেহেতু পাবো না। আর চলো কালকে দেখি এখান থেকে ট্যুরে বেরোবো, তবে এখনও গাড়ি পাইনি, এবার দেখা যাক যে রাতের মধ্যে গাড়ি নিতে পারি কি না। বাট কালকে সকালবেলা কিন্তু সাইট সিনে বেরোবো, নর্থ গোয়া, পুরো নর্থ গোয়াটা কভার করবো। তো চলো এবার হোস্টেলে গিয়ে দেখা হচ্ছে। তাহলে হোস্টেলটা তোমাদের বাইরে থেকে একবার দেখাবো, ভেতর থেকে তো দেখিয়েছি। চলো। আর এখনও কিন্তু নর্থ গোয়া বেশ ভালোই জমজমাট রয়েছে, বাঘা বিচ এই যে দেখাচ্ছে একবার। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে 1:50, আর আমি এখন এলাম হচ্ছে আমার হোস্টেলে। মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো আসতে, 8 ঘন্টা ধরো। আর আজকে ভিডিওটা কিন্তু এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল আইকন বাটন। চলো তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। চলো টাটা।